তো দাদা ভাই এটা হুন্ডা এসপি BS6। হ্যাঁ দেখো চাবিটা আমি অন করলাম, এবার দেখো সেলফ বার করছি। তো গাড়ি এমনিতে ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যা যখন আমরা এক্সেলেছি আমার অটোমেটিক রেস হয়ে রয়ে গেছে। ডবল এক্সেলের তার থাকে তো অ্যাডজাস্টিং আর কিছু করা যাবে না, এখান থেকে নিচ থেকে অ্যাডজাস্টিং করবো। তো আমি নিচে এবার খুলে দেখছি, সাইড কভারটা খুলছি তারপরে দেখছি। তো দাদা ভাই দেখো আমরা সাইড কভারটা খুলেছি, এটা হচ্ছে ACM আর এটা হচ্ছে ECU মানে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট। তো আমি দেখো এখানে এক্সেলটা খুলছি, দেখো এই জায়গাটা দেখো আছে, এই ঢাকনাটা খুললে আমাদের এক্সেলটা কেবলটা অ্যাডজাস্ট করে যেটা আছে আমরা অ্যাডজাস্টিং সিস্টেম করতে পারবো। তো আমরা ঢাকনা সবার প্রথম খুলছি। নাট দুটো আছে, এই একটা আছে ডবল এক্সেলের, তো একটা আছে দুটো আছে। তো আমরা এই দিকেরটা এই সাইডটা খুলে দিব, সিঙ্গেল রেখে দিব, একটা খুলে দিব, তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। তো আমি সবার তো দাদা ভাই দেখো আমরা এক্সেলে যেটা ডবল এক্সেলের তার ছিল আমরা একটা তার খুলে দিয়েছি। দেখো এই তারটা খুলে দিয়েছি, এবার একটা সিঙ্গেল তার আছে। এবার সিঙ্গেল তার আমরা দেখো টেস্ট করছি, দেখো পুরো ফ্রি খেলছে, দেখছো পুরো ফ্রি খেলছে। মানে তারটা প্রবলেম হয়েছিল বা তারটা জাম থাকার জন্য বা তারটা ছোটো হয়ে যাওয়ার জন্য সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা একটা তার বাদ দিয়ে দেবো, এখন সিঙ্গেল তারই চালাবো। তারপরে যখন কেবল আসবে আমাদের কেবল আমরা দুটোই চেঞ্জ করে দেবো। প্লে ছিল না, এখন অনেকটা প্লে হয়ে গেলো, কারণ আমার যেটা প্রবলেম থাকতে গেছে। আমি এবারে স্টার্ট করে দেখছি, এবার স্টার্ট ঠিক আছে। তো সমস্যা হচ্ছিলো এক্সেলটার কেবলের জন্য, তো যেহেতু ডবল কেবল তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো আমরা এই কেবলটা বাদ দিয়ে দিব, একটা কেবল, এবারে কেবলটা অনেকটা প্লে আছে, প্লেটা একটু অ্যাডজাস্ট করে দেবো, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এখানে অ্যাডজাস্ট করলাম, এটা অ্যাডজাস্ট করা আমাদের হয়ে গেছে। এবার আমরা দেখো এবার পুরো সম্পূর্ণভাবে খেলছে, কোনো অসুবিধা নাই। যেটা সমস্যা দেখা দিচ্ছিলো সমস্যাটা দূর হয়ে গেছে। তো এইভাবেও সিস্টেম করা যায়, যদি কোনো গাড়ি এক্সেলার রেস হয়ে যায় বা সাইডে হ্যান্ডেলটা ঘুরে দিলে স্পিড বাড়ি যায়। তো ডবল কেবল সিস্টেম থাকতে একটা কেবল বাদ দিয়ে দিলেও দেখো এটার মধ্যে এদিকেরটা বাদ দিলে হবে, নিচ দিকের কেবলটা বাদ দিয়ে দিতে হবে। দেখো ধন্যবাদ দাদা ভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিন।